একদিকে শহর কলকাতা, অন্যদিকে নিয়োগের দাবিতে একইভাবে বিক্ষোভ চলছে মালদাতেও। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হয় তারা হতাশ। ডিপিএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন চাকরি প্রার্থীরা। বিক্ষোভ দেখাচ্ছেন 2009 চাকরি প্রার্থীরা। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখানো চলছে মালদাতে ডিপিএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে 2009 চাকরি প্রার্থীরা। কি কি তাদের দাবি দেওয়া দেখুন আমাদের প্রতিনিধি দীপঙ্করের প্রতিবেদন। বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা প্রদান মালদা ডিএস ময়দানে কিছুক্ষণ আগেই তার সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগদান করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে মালদা এই যে ডিপিএসসি জেলা শিক্ষা সংসদ যে কার্যালয়, সেখানে রীতিমতো 2009-10 যারা চাকরি প্রার্থী প্রায় 320 জন তারা আজকে অবস্থান বিক্ষোভ করেছে এবং তাদের বক্তব্য তাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার কথা ছিল এবং সেখানে তারা আজকে দেখা করতে পায়নি। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বারবার বলে যাচ্ছেন যে আমরা চাকরি দিচ্ছি, নিয়োগ ব্যবস্থা করছি, সেখানে আমাদের এত সুন্দর একটা রায় সুপ্রিম কোর্ট থেকে আসার পরেও কেন আমরা এখনো পাচ্ছি না? গতকালকে সুপ্রিম কোর্টেরও হস্তক্ষেপ আমরা পেয়েছি এবং সহযোগিতা পেয়েছি যে উনি 25শে এপ্রিল 2024-এর এই রায়টাকে মান্যতা দিয়ে অতি দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দান করেছেন। এই দাবিতেই আমরা আজকে এখানে ধর্নায় বসেছি। কালকে কেসটা কোর্টে উঠেছিল, সুপ্রিম কোর্টে মহামান্য আদালতে, কিন্তু আমরা তার কপি কিন্তু এখনো পাইনি। অর্ডার কপিটা এখনো হাতে না পাওয়ার জন্য আমি অর্ডারটা পেলে দেখব কি অবস্থায় আছে, অর্ডারে কি বলছে সেটা দেখব। এরা বলছে অর্ডার নাকি হয়ে গেছে, কি ওদের কাছে আছে না? আমি তো পাইনি, এখনো পাইনি। পেলে এবারে আমি আমাদের যে হায়ার অথরিটি আছেন বিকাশ ভবনের ওখানে যোগাযোগ করবো, ওনারা যা মানে আমাকে যা বলবেন সেই অনুযায়ী কাজ করবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।